নিয়াজ বাংলা ফারুক ভাই, ইদানিংকালে এই যে ঘোড়া খাওয়ার যে একটা শুরু হয়েছে, যে যে ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে, জি, যে এই ঘোড়ার মাংসের ব্যাপারে আপনি হাদিস কোরআনের আলোকে দুটা কথা বলবেন। গাজীপুরে 250 টাকা দরে এই ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে, এখন ঘোড়ার মাংস আসলে খাওয়া যাবে কিনা, এটা মানে ঘোড়ার মাংস খাওয়ার ব্যাপারে কোনো হাদিস কোরআনের কথা আমি এই বিষয়টা স্পষ্ট জানি না। তবে যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরামের জীবনে থেকে ঘোড়ার মাংস ওনারা খেয়েছেন এই মর্মে কোনো কথা কিন্তু আমরা পাই নাই। আচ্ছা, দুম্বার মাংস খেয়েছেন সেটা পেয়েছি, হরিণের মাংস খেয়েছেন সেটা পেয়েছি, বকরির মাংস খেয়েছেন সেটা পেয়েছি, ভেড়ার মাংস খেয়েছেন সেটা পেয়েছি। কিন্তু যেমন আমরা কোরবানি করি, গরু দিয়ে কোরবানি করি, বকরি দিয়ে কোরবানি করি, মহিষ দিয়ে কোরবানি করি, সেগুলোর কথা কোরআন হাদিসের মধ্যে আছে। তবে ঘোড়ার মাংস ভক্ষণ করার বিষয়ে কোনো নির্দেশনা অথবা কোনো জায়েজ এই বিষয়ে কোনো কোরআন হাদিসের কোনো নির্দেশনা আমরা পাই নাই। আচ্ছা নবীজি, তবে আমি শুনেন, আমি একটা কথা আপনাকে বলি, আমি সব জানতা নই। জি, অনেক মুফতি আছে যেটা সেটা শুধু নিজের মতো করে ফতোয়া দিয়ে দেয়, আচ্ছা, ঢালাও ভাবে। আমি ওরকম না। গাদার মাংস কি খাওয়া যায়? না না, গাদার মাংস খাওয়া যাবে না। গাদার মাংস খাওয়া যাবে না। আচ্ছা, গাদার মাংস যে খাওয়া যাবে না, এটার একটু ব্যাখ্যাটা শুনতে যাচ্ছি। এটা স্পষ্ট নিষেধ আছে, হাদিস শরীফে নিষেধ আছে। তাহলে গাদার মাংস যদি খাওয়া না যায়, গাদাও তো মাল বহন করে, মানুষ বহন করে। আচ্ছা, তো ঘোড়াও সেটাই করে, তাহলে ঘোড়ার ব্যাপারে কেন কোনো কথা আসলো না? আসলে ঘোড়া হচ্ছে যুদ্ধের জন্য আসলে একটা যুদ্ধের প্রাণী, এটা যোদ্ধা প্রাণী। যদি ঘোড়ার মাংস খাওয়াটাকে যদি বৈধ করে দেওয়া হয় ঢালাও ভাবে, খেয়েছেন কখনো কখনো বিপদে পড়ে তো খেয়েছেন সাহাবায়ে কেরাম, কোনো যুদ্ধে গিয়েছেন, কোনো খাবার নাই, তখন হয়তো ঘোড়া জবাই করে তো খেয়েছেন, এই মর্মে একটা হাদিস আছে, আমি এটা পেয়েছি। তবে যদি ঘোড়াকে খাদ্যের জন্য যদি ব্যবহার করা হয় তাহলে দেখা যাবে মানুষ ঘোড়ার মাংস খেয়ে ঘোড়া শেষ করে ফেলবে, তখন আর যুদ্ধে যাওয়া যাবে না। বিষয়টা এমনটা হইতে পারে। আমার একটা জাস্ট ছোট্ট একটা গবেষণা। এটা আসলে একটা চমৎকার কথা আসলে আপনি যে বলছেন, যে আসলে হয়তো কিন্তু ঘোড়া যে খাওয়া যাবে না এইরকমও তেমন কিছু না, একেবারে নিষেধ, এই বিষয়ে নিষেধ কোনো হাদিস আমি পাই নাই, বা খাওয়ার জায়েজের বিষয়ে কোনো হাদিস এরকম পাই নাই। আচ্ছা দর্শক, এখন আপনারা হয়তো অনেকে জানেন যে 250 টাকা দরে পার কেজি যে গাজীপুরে ঘোড়া বিক্রি হচ্ছে, আসলে ঘোড়ার গোস্ত বিক্রি হচ্ছে, সরি। তো ঘোড়ার বিক্রি আপনারা কে কে খাইছেন বা কারা কারা খেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যে আসলে ঘোড়ার মাংস মানে খাইতে আসলে কেমন। আর যদিও আমি কখনো খাবো না, আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই যে ঘোড়ার। আচ্ছা, এখানে মাঝখান দিয়ে একটা কথা বলি, যে আমি যে বললাম যে ঘোড়ার মাংস, আচ্ছা মাংস আর গোস্ত এইটা বলার মধ্যে কোনো হাদিস আছে কিনা? গোস্ত বলাটাই আফজল, উত্তম। তবে মাংস বললে এটা যে হারাম হবে এমন কোনো কথা নয়, কারণ অনেকে বলে যে মাংস, আমি বলি ম আকার মা অনিষ্কার দন্তাস্য, মায়ের অংশ না, ম আকার মা অনিষ্কার দন্তস মাংস, আর ওটা হচ্ছে অংশ স্বরেও অনিষ্কার তালব্যস। তাহলে অনেকে বলে যেখানে সন্ধি বিচ্ছেদ করে মাংস, মায়ের অংশ, মায়ের অংশকে মাংস বলে, এরকম বলে না? আসলে এরকম নয়। আপনি যখন বানান করতে যাবেন তখন আপনি দেখবেন যে ওই অংশ আর এই মাংস এক বানান নয়, ওখানে তালব্যস, এখানে দন্তস্ব। তাহলে আমরা ঘোড়ার প্রসঙ্গে এসে কিন্তু আরেকটা না, এটা হচ্ছে যে আমাদের বাংলা পরিভাষা, অনেকে আমাদের হিন্দু অধ্যুষিত এলাকা তো, যার কারণে অনেকে এটাকে একটু ভিন্ন দিকে ডাইভার্ট করতে চায়। না, হাদিস কোনো ব্যাখ্যা এখানে নাই, এটা জাস্ট মানে এটা আমাদের বাংলা সন্ধি বিচ্ছেদের একটা প্রসঙ্গে অনেকে নিয়ে আসে যে মাংস বললে মায়ের অংশটা বোঝায়। আচ্ছা, তাহলে আমরা মাংস বললে, যেমন যেহেতু আমাদের হিন্দু ভাইয়েরা যারা আছে, হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, একটু সামনে যাব, হ্যাঁ, যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা বলেন যে মানে গরুকে তারা মা বলেন। এখন গরুর যেটা গরু যত তাদের মা, এখন মাকে জবাই করার পরে এর যেই গোশত যেটা আসে সেটাকে তারা বলে মাংস। এটা হিন্দু সংস্কৃতিতে একটু বেশি ব্যবহৃত হয়, হ্যাঁ, আর মুসলিম সংস্কৃতিতে গোশতটা ব্যবহৃত হয়। তাহলে আমরা গোশত আর মাংস সেই প্রসঙ্গ থেকে আমরা আবার ঘোড়ার প্রসঙ্গে চলে যাই। আচ্ছা নিয়াজ বাংলা ফারুক ভাই, যদি আপনাকে এই ঘোড়ার মাংসটা খেতে দেয়, কেটে খেতে দেয়, হ্যাঁ, আপনি খাবেন কিনা? যদি আপনাকে ঘোড়ার মাংস খেতে দেওয়া হয়? না, আমার রুচিতে আসবে না, আমি খাবো না। আপনার রুচিতে আসবে না? না। কেন খাবেন না? আপনি তো জানেন না এটা কি, ঠিক আছে? না, এই বিষয়টা আমি একটু সন্দিহান, এই বিষয়ের মধ্যে আমার একটা সন্দেহ আছে। কারণ যদি ঘোড়ার মাংস খাওয়ার যদি এই রসম রেওয়াজ যদি অহরহ থাকতো তাহলে আমরা হাদিস শরীফে পাইতাম। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমানের সহিত থাকবেন। আসলে ঘোড়ার মাংস খাওয়া যাবে কি যাবে না, যদিও এরকম কোনো সঠিক ব্যাখ্যা আমাদের কাছে নাই, তবে এটা আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে খাওয়া যাবে, সেটা মানে হারাম নয়, খাওয়া যাবে।
তো যদি আপনারা কেউ খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর মানে আপনি খাওয়ার জন্য এত মরিয়া হয়ে না উঠছেন কেন? আমি মানে গরুর গোশতের দাম অনেক বেশি এজন্য? না, আমি খাইতে চাচ্ছি না। দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন, ইমানের সহিত থাকেন। আর যারা নিয়াজ বাগদম ফারুকি ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছেন তাদেরকে আমি এই ভিডিওতে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। আশা রাখি ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।